তাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। তাই তারা চারজনে এয়ারপোর্টে বসে বসে অপেক্ষা করছে ফ্লাইটের জন্য। বেশ কিছুক্ষণের মধ্যেই তাদের ফ্লাইটও চলে আসে। 4 ঘন্টা জার্নি করে তারা পৌঁছে যায় তাদের নিজেদের গন্তব্যে। ছেলে মেয়েদেরকে ফিরে আসতে দেখে জিন আর ইয়ঞ্জুন খুবই খুশি হন। বাড়িতে ফিরে জাংকুক আর সুগা যে যার মতো রুমে চলে যায়, কারণ আজ থেকে তাদেরকে আবার কাজ শুরু করতে হবে। তে আর জিমিন তাদের শাশুড়িকে জড়িয়ে ধরে বসে আছে। আসার পর থেকেই জিন আর ইয়ঞ্জুন তো পরম যত্নে তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। জিন আর ইয়ঞ্জুনের প্রশ্নের বাহার দেখে আরেম বলে ওঠে, উফ, তোমরা কি বলো তো, এখনই এত প্রশ্ন কেন করছো? ওরা তো এখন ক্লান্ত, তোমাদের অনেক সময় আছে ওদেরকে প্রশ্ন করার। এখন ওদেরকে বিশ্রাম করতে দাও। তে আর জিমিন মা, তোমরা যাও তো, নিজেদের ঘরে যাও, বিশ্রাম করো, কেমন? আরেমের আদেশ পেয়ে তে আর জিমিন তাদের রুমে চলে যায়। রুমে এসে তে দেখে জাংকুক রুমে নেই। ওয়াশরুম থেকে জলের শব্দ শোনা যাচ্ছে। তে বুঝতে পারে জাংকুক ওয়াশরুমে। তে গিয়ে বিছানার উপরে বসে পড়ে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে জাংকুক বেরিয়ে আসে। তেকে বিছানার উপরে বসে থাকতে দেখে জাংকুক বলে ওঠে, এতক্ষণ পরে সময় হলো রুমে আসার? রুমে যে কেউ তোমার জন্য অপেক্ষা করছে জানো না তুমি? আসলে মামুনির কাছে ছিলাম, সে হাজার রকমের প্রশ্ন করছিল, তো তাই আসতে পারিনি। জাংকুক ধীরে ধীরে তের দিকে এগিয়ে আসতে আসতে বলে, তো মা তোমাকে কি প্রশ্ন করছিল? জাংকুকে এগিয়ে আসতে দেখে তে বলে ওঠে, আপনি এগিয়ে আসছেন কেন? কেন, আমি আমার বউয়ের কাছে যেতেই পারি। এই বলে জাংকুক তেকে এক ধাক্কায় বিছানার উপর ফেলে দেয়। তারপর তের হাত দুটোকে বিছানার সাথে চেপে ধরে মুখটাকে কানের কাছে নিয়ে এসে জাংকুক বলে, কি হলো, বললে না তো মা কি কি প্রশ্ন করছিল? তে একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলতে শুরু করে, মামুনি জিজ্ঞাসা করছিল কোনো সমস্যা হয়েছে কিনা আর আপনারা বকাবকি করছিলেন কিনা। ব্যাস, মা এইসবই জিজ্ঞাসা করেছে, আর কিছু জিজ্ঞাসা করেনি। মানে আপনি কি বলতে চাইছেন? মানে আমি এটাই বলতে চাইছি যে মা এটা জিজ্ঞেস করেনি আমাদের হানিমুন কেমন কাটলো আর আমরা কি কি করলাম সেখানে গিয়ে, এসব প্রশ্ন করেনি মা। জাংকুকের এমন লাগাম ছাড়া কথা শুনে তে বলে ওঠে, ইস, ছি, আপনি এত লুচু কেন? এখনো লুচুগিরি কোথায় করলাম? লুচুগিরি যদি একবার শুরু করি তুমি সহ্য করতে পারবে না তো। তে জাংকুকের এইসব লাগাম ছাড়া কথা আর নিতে না পেরে এক ধাক্কা দিয়ে জাংকুককে নিজের উপর থেকে সরিয়ে ফেলে। তারপর দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। অন্যদিকে জিমিন রুমে ঢুকেই চিৎকার করে ওঠে। জিমিনের চিৎকার শুনে সুগা প্রথমে খাপড়ে যায়, তারপর নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে ওঠে, কি হয়েছে, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? আর তুমি উল্টো দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছো কেন? আপনি আপনি জামা কাপড় কেন পরেননি? আপনার জামা কাপড় কোথায়? তারপর সুগা নিজের দিকে তাকায় এবং একটু মুচকি হাসে। আসলে সুগা সেই মাত্র স্নান করে ওয়াশরুম থেকে বেরিয়েছিল, পরনে শুধুমাত্র একটা টাওয়েল ছিল। সুগা রুমে এসে জামা কাপড়ে পরছিল, ঠিক তখনই জিমিন রুমে ঢুকে আর সুগাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। সুগা ধীরে ধীরে জিমিনের পিছনে গিয়ে দাঁড়ায়, তারপর একটা মেয়ে জিমিনকে নিজের কাছে নিয়ে আসে। জিমিন তো এখনো চোখ বন্ধ করে আছে। জিমিনের এমন অবস্থা দেখে সুগা বলে ওঠে, আমি তো আজকে ঠিক করেছি কিছু পরবো না, এইভাবেই বাইরে যাব। জিমিন এবার চোখ খুলে সুগার দিকে তাকায় এবং বলে ওঠে, কি, আপনি এইভাবে বাইরে যাবেন? হ্যাঁ, নিজের বউ যদি এভাবে আমাকে দেখতে পছন্দ না করে তাহলে তো আমার মনে হয় বাইরের মেয়েদেরকেই দেখানো ভালো হবে, কারণ অনেক মেয়ে আছে যারা আমার রূপের সৌন্দর্যে পাগল, আর এই অবস্থায় দেখলে তো। সুগাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জিমিন ধাক্কা দিয়ে সুগার থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় আর বলতে শুরু করে, ঠিক আছে যান, আপনি আমাকে কেন বলছেন?
আপনার শরীর, আপনি কাকে দেখাবেন সেটা আপনার বিষয়, আমাকে এইসব কথা কেন বলছেন? এই বলে রাগে কচকচ করতে করতে জিমিন ওয়াশরুমে চলে যায়। জিমিনকে এইভাবে রাখতে দেখে সুগা জোরে জোরে হাসতে থাকে। সন্ধ্যার সময় আজ তাদের বাড়িতে ফুপু ও তার দুই মেয়ে জেনি আর লিসা এসেছে। তারা আসা মাত্রই জাঙ্কুক আর সুগার সাথে আঠার মতো চিপকে আছে সবসময়। তীরা আর জিমিন এতক্ষণ নিজেদের রুমেই ছিল। ফুপু এসেছে শুনে নিচে নেমে এসেছে, আর নিচে এসে জেনি আর লিসার কর্মকাণ্ড দেখে তে আর জিমিন তো পুরোই রেগে আগুন হয়ে যায়। জাঙ্কুক আর সুগা বেশ কিছুক্ষণ তাদের ফুপুর সাথে কথা বলে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। ওরা বেরিয়ে যাওয়ার পরে জেনি আর লিসা উপরে নিজেদের রুমে চলে যায়। যাওয়ার আগে অদ্ভুত দৃষ্টিতে তে আর জিমিনের দিকে তাকিয়ে থাকে। তে আর জিমিন ব্যাপারটা ভালো মতোই লক্ষ্য করে। রাতের বেলা সবাই একসাথে খেতে বসেছে। জাঙ্কুক আর সুগার পাশে জেনি আর লিসা বসেছে, আর ওদের বিপরীতে তে আর জিমিন বসেছে। হঠাৎ করে জেনি আর লিসা জাঙ্কুক আর সুগার কাছে বায়না করে তাদেরকে খাইয়ে দেওয়ার জন্য। জাঙ্কুক আর সুগার কোনো উপায় না পেয়ে ওদেরকে খাইয়ে দিতে থাকে, আর এদিকে তে আর জিমিন তো পুরো রেগে ফুঁসতে থাকে। চুপচাপ খাওয়া শেষ করে নিজেদের রুমে চলে যায়। অনেক রাত হয়ে যাওয়ার পরও যখন জাঙ্কুক আর সুগার রুমে আসছিল না, তখন তে আর জিমিন ওদেরকে খুঁজতে বেরোয়। খুঁজতে খুঁজতে ওরা ছাদে আসে এবং এসে যে দৃশ্য দেখে সেটার জন্য তে আর জিমিন কোনোদিনই প্রস্তুত ছিল না। কারণ ছাদে জাঙ্কুক, সুগা, জেনি আর লিসা বসে বসে গল্প করছিল আর হাসাহাসি করছিল। জাঙ্কুক আর সুগারকে হাসতে দেখে তে বলে ওঠে, দেখেছিস জিমিন, ওরা কেমন করে 32 পাটি বের করে হাসছে, আর আমাদের সাথে কথা বলার সময় বকাবকি করা ছাড়া আর কিছুই করতে পারে না। হ্যাঁ রে, আমিও সবই দেখতে পাচ্ছি। তারপর তে আর জিমিন সেখানে না দাঁড়িয়ে নিচে চলে আসে। আরো বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পরে জাঙ্কুক রুমে আসে এবং রুমে এসে দেখে তে তখনও জেগে আছে। তেকে জেগে থাকতে দেখে জাঙ্কুক বলে, কি হলো, তুমি এখনো ঘুমাওনি কেন? আমি ঘুমিয়ে গেলে কি আরো বেশিক্ষণ সময় কাটাতে পারতেন আপনার লিসার সাথে? মানে তুমি কি বলতে চাইছো তে? আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। আপনি আর লিসা। তে আর কিছু বলার আগে জাঙ্কুক তের গালে এক থাপ্পড় মারে। তারপর বলতে শুরু করে, আমার ভালোবাসাটা কি এতটাই ঠুনকো যে আজকে তোমাকে মনে ধরেছে তো কাল অন্য কাউকে মনে ধরবে? আমি তোমাকে মন থেকে ভালোবাসিতে আর আজীবন ভালোবেসে যাব। আমার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ করবে না। এই বলে চাকুক চুপচাপ বিছানার এক কোণে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর তে তখনও পর্যন্ত গালে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। অন্যদিকে সুগার রুমে ঢোকার সাথে সাথে জিমিন বলতে শুরু করে, এতক্ষণ আপনি জেনির সাথে যখন সময় কাটাচ্ছিলেন তখন তো বেশ ভালোই হাসাহাসি করছিলেন, তা জেনির সাথে সময় কাটানো শেষ হয়ে গেছে? না মানে এত তাড়াতাড়ি আপনি জেনিকে ছেড়ে রুমে চলে এলেন? জিমিনকে আরো কিছু বলার সুযোগ না দিয়ে সুগা জিমিনের গালটাকে শক্ত করে চেপে ধরে এবং বলতে শুরু করে, জেনি আমার মানে শুধু তুমি আছো জিমিন, শুধু তুমি। এই জায়গাটা কেউ দখল করতে পারবে না। আমার ভালোবাসাটাকে কি যা তা মনে হয় তোমার? আমার ভালোবাসাটা নিয়ে একদম সন্দেহ করবে না। এই বলে সুগা জিমিনকে ঠেলে সরিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে, আর জিমিন সুগার পাশে বসে বসে কাঁদতে থাকে। এই পার্টটা এখানেই শেষ করলাম। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ওকে।